কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছিলেন খালিদ হাসান সাইফুল্লাহ। 18 জুলাই আজিমপুরে গুলিবিদ্ধ হয়ে আর বাড়ি ফেরা হয়নি আইডিয়াল কলেজের প্রথম বর্ষের এই শিক্ষার্থীর। ছেলে হারিয়ে গত 19 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 51 জনকে আসামি করে লালবাগ থানায় মামলা করেন খালিদের বাবা কামরুল হাসান। সেই মামলার 25 নম্বর আসামি ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। রোববার রাতে বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালত হাজী সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার অসুস্থতার কথা তুলে ধরে রিমান্ডের বিরোধিতা করেন। যুক্তিতর্ক শেষে তাকে 5 দিনের রিমান্ড দেয় আদালত। কিভাবে এই সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই মর্মে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একটা মার্ডার মামলার মধ্যে উনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। তাছাড়া এখানে বলা হয়েছে যে তৎকালীন ডিসির নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা জড়িত। তখন বলা হয়েছে যে সেই ডিসির যেহেতু এজারা আছে, ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত, সেখানে আমার কথা তো ওখানে বলা নাই, সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই। উনাকে রাজনৈতিক হয়রানিমূলকভাবে এই মামলা জড়ানো হয়েছে। এদিকে আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির 4 দিনের রিমান্ড শেষে জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাবিধি অনুযায়ী সুচিকিৎসার নির্দেশ দেন। আদাবর থানার একটা মামলা, হত্যা মামলা, রুবেল হত্যা মামলা, সেই মামলাতে তাকে 7 দিনের রিমান্ডে রাখা হয়েছিল এবং সেই রিমান্ড শেষে আজকে আদালতে তাকে নিয়ে আসা হয় এবং পুনরায় তাকে রিমান্ড চাওয়া হয় এবং আদালত সন্তুষ্ট হয়ে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যেভাবে ঢালাওভাবে আসামি করা হচ্ছে এবং সবাইকে শুধু রাজনৈতিকভাবে হেয় করার জন্য যে আসামি করা হচ্ছে, এতে জুডিশিয়ালের প্রতি, আইনের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস সেটা কমে যাবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও 2টি মামলা দায়ের হয়। শুনানি শেষে আদালত 2টি মামলাকেই এফআইআর হিসাবে রুজু করতে সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানাকে নির্দেশ দেন। আসিফ ইকবাল, এখন, ঢাকা।